প্রিয় ভাইয়েরা, আমাদের অবাধ্যতা যত বাড়বে আল্লাহর আযাব গজবও তত বাড়বে। শেষ সময় আসবে, মানুষ অতিরিক্ত অবাধ্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলে গিয়েছেন, তসবিহ ছিঁড়ে গেলে যেমন গোটা একের পর এক পড়তে থাকে, আযাব গজবও শেষ সময় ঠিক এমন আসতেই থাকবে। দেখেন তো, যখন সিলেটে বন্যা হয়েছিল তখন সবাই কি বলেছিল যে এই বন্যা ৭০-এর বন্যার চেয়ে ভয়াবহ হয়েছিল। বলেন এই কথা বলেছি কিনা? পরের বছর 22-এর বন্যা সিলেটে, 24-এর বন্যা কোথায়? ফেনীতে। এখন 26-এর বন্যা কোথায়? চট্টগ্রামে। দেখেন প্রত্যেক এক বছর পর 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 পর। আচ্ছা বলেন তো, এই 22-এর বন্যার আগ থেকে এরকম প্রত্যেক বছর টানা বন্যা আপনারা দেখেছেন? এবার একটু চিন্তা করেন, 22-এর বন্যা যখন হয়েছে তখন সবাই বলেছে ৭০-এর বন্যার চেয়ে ওইটা ভয়াবহ ছিল। ফেনীতে যখন 24-এর বন্যা হয়েছে তখন সবাই বলেছে এই সিলেট থেকে 22-এর বন্যা থেকে ওইটা ভয়াবহ হয়েছে। এবার যখন চট্টগ্রাম কক্সবাজারে বন্যা হয়েছে, এবার ঠিক সেম কথা আসছে যে ফেনী থেকেও এবার আরও অনেক বেশি ভয়াবহ হয়েছে। আচ্ছা, আগামী বছর বা আগামী বছরের পরে যে আপনার আমার ঘরের উপরে দিয়ে যে আরও ভয়াবহ বন্যা যাবে না, এই গ্যারান্টি কে দিবেন বলেন? প্রিয় ভাই, ফিরে আসার সময় আছে, আল্লাহর কাছে তাওবা করেন। আমরা প্রত্যেকেই যদি মনে করি যে আল্লাহ আমার গুনাহের কারণেই এই আযাব আসতেছে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, সবার আগে আমাদের পুরা জাতিকে ক্ষমা করেন, বারবার আল্লাহর কাছে ক্ষমা চান। না হলে আপনাদেরকে আগেও বলেছি, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, রাজানি, খুন, হত্যা, ধর্ষণ যত বাড়বে আল্লাহর আযাব গজব তত বাড়বে, চিন্তাই করতে পারবেন না। এই যে ভূমিকম্পের কথা আপনাদেরকে আগেও তো বলেছি, আগের তুলনায় এখন বেশি হয়। এবার বন্যা আগের তুলনায় এখন বেশি হয় না কম হয়? আচ্ছা, বৃষ্টি আগেও তো আমরা ছোটবেলায় বৃষ্টি দেখেছি, বৃষ্টি হয়ে এমন বেশি বন্যা হোক আমরা দেখিনি। আচ্ছা, শুকনা তো আগেও দেখেছি, ইদানিংয়ের মতো শুকনা হয়ে এমন শুকনা হয় কলের পানি পর্যন্ত শুকিয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। শুকনা হলে টানা শুকনা, এটা আযাব হয়ে যায়। বৃষ্টি আসলে রহমত হয়ে আসে না, এটাও আযাব হয়ে যায়, বন্যা হয়ে যায়। কেন? আচ্ছা, এই কি বলে এটাকে, বিদ্যুৎ চমকায় না, হ্যাঁ, বজ্রপাতে যে মানুষ মারা যাওয়ার এই প্রচলন, দেখেন তো আপনারা 10 বছর আগে কেমন ছিল, এখন কেমন? এই গত 2-3 দিন আগে সংবাদ দেখলাম, শুধু এক জেলাতে 6 জন মারা গেছে বজ্রপাতে। মৃত্যু আগে থেকে এখন বাড়ছে না কমছে? তো বন্যা বাড়ছে না কমছে? ভূমিকম্প বাড়ছে না কমছে? এখনো কি ভাবার সময় আসে নাই? প্রিয় ভাইয়েরা, আমাদের অবাধ্যতা যত বাড়বে আল্লাহর আযাব গজবও তত বাড়বে। শেষ সময় আসবে, মানুষ অতিরিক্ত অবাধ্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলে গিয়েছেন, তসবিহ ছিঁড়ে গেলে যেমন গোটা একের পর এক পড়তে থাকে, আযাব গজবও শেষ সময় ঠিক এমন আসতেই থাকবে। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে তাওবা করতে হবে, আমরা সবার গুনাহের জন্য ক্ষমা চেতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা গিয়েছি গত পরশু, আমরা ফেনী থেকে, আমাদের ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ একটা সংগঠন আছে, মানে ফেনী জেলার সব হিফজ মাদ্রাসাগুলো মিলে আমরা একটা সংগঠনে আছি। আমরা এই উদ্যোগ নিয়ে আমরা সেখানে গিয়েছি, প্রায় 300 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। ঘুরে ঘুরে দেখেছি এমন শক্ত ঘরগুলো, বাড়িগুলো এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আপনি চিন্তাও করতে পারবেন না। এখানে যে ঘর ছিল এটা বলারও কায়দা নেই। যে ঘরটা উপর থেকে পড়ে নিচে টিন আছে, এটা দেখে আপনি বুঝবেন যে এখানে ঘর ছিল, এখানে টিন পড়ে আছে। যদি টিন না থাকে, এখানে যে ঘর ছিল আপনি এটা বোঝার কায়দা নেই। চিন্তা করা যায়? আচ্ছা বলেন তো, সেই ভয়াবহতা যদি আপনার আমার উপরে আসে, কি অবস্থাটা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন। আসুন আমরা সবাই নিজের গুনাহের জন্য ক্ষমা চাই, জাতির পক্ষ থেকে ক্ষমা চাই, এই বিপদ আপদ থেকে আল্লাহর কাছে বানা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন।